করোনার সময় তার সুচিকিৎসার একটি বুধবার ৩১ ডিসেম্বর সকাল ৮টা ৫৫ এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় সকাল ৯টা ১৭ বাংলাদেশের পতাকায় মোড়ানো মরদেহবাহী অ্যাম্বুলেন্স গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছায়। পাশেই রয়েছে তার দীর্ঘদিনের বাসভবন ফিরোজা। সরজমিনে দেখা যায় সকাল থেকেই গুলশান এলাকার আশেপাশের সড়কে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়। শেষবারের মতো প্রিয় নেত্রীকে এক নজর দেখতে মানুষ ভিড় করেছেন শীত উপেক্ষা করে। ৩১ ডিসেম্বর বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপসহীন এই নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে পৌষের কনকনে শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসছেন মানুষ। إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم জানাজা উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকা, এভারকেয়ার হাসপাতাল, গুলশান কার্যালয় ও ফিরোজার সামনে রাত থেকেই ভিড় করেন নেতাকর্মীরা। এছাড়া বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভারত, পাকিস্তান সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা ঢাকায় পৌঁছেছেন। জানাজা শেষে বিকেল ৩:৩০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া। উল্লেখ্য, মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট জন্ম নেওয়া এই আপসহীন নেত্রী বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।